হঠাৎ করে মন চাইলো পোলাও খাবো, কিন্তু কি করি, বাড়িতে তো কাজু কিশমিশ নেই, তাহলে কি করে পোলাও খাবো সেটা ভাবছি। ভাবতে ভাবতে এর মধ্যে মা বলছে, কে বলেছে তোমার পোলাও কাজু কিশমিশ ছাড়া হয় না? তাই নাকি, কাজু কিশমিশ ছাড়া আবার পোলাও হয়? মা বলছে হ্যাঁ, তুমি সব রেডি করো, আমি করে দিচ্ছি। এর জন্য দেখো পোলাওর জন্য নিয়ে নিয়েছিলাম কিছুটা চাল, আর এইখানে দেখো দেখাচ্ছি যে এই মানে জলটা পাশে মা গরম বসিয়ে দিয়েছে। মা বলল আজকে তোমাকে কাজু কিশমিশ ছাড়াই পোলাও করে খাওয়াবো, দেখবে। আমি বলছি ভালো লাগবে, আমরা তো জানি পোলাও মানেই কাজু কিশমিশ দিতে হয়, কিন্তু কাজু কিশমিশ ছাড়া যে এত ভালো লাগে পোলাও, এই প্রথমবার দেখলাম, জানো তো। এই দেখো পোলাও করার জন্য মা কী নিয়ে নিয়েছে তোমার চিনি, লবণ, কাঁচা লঙ্কা, আর তোমার হচ্ছে তেজপাতা, আদা কুচি, আর এখানে নিয়ে নিয়েছে গরম মশলা। গরম মশলা বলতে এলাচ আর লবঙ্গ, দারচিনি, এই দিয়ে করবে। আর এখানে দেখো চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে, যেই চালটা প্রথমেই দেখছিলে আমি হাঁড়ির মধ্যে হাতাচ্ছিলাম, সেই চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছে। হ্যাঁ, তবে কিন্তু পোলাও করতে গেলে কি বলো তো, যতখানি চাল নেবে তার ডবল কিন্তু জল লাগবে। মা এদিকে দেখো ডবল জল মেপে হাঁড়িতে বসিয়ে দিয়েছে, জলটা গরম হচ্ছে। আর এই পোলাওটা করতে কিন্তু বেশি টাইম লাগলো না, মানে কিছুক্ষণের মধ্যে জাস্ট হয়ে গেল। এইদিকে হাঁড়িও বসিয়ে দিয়েছে, হাঁড়িতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আর সামান্য একটু ঘি। আর তোমার হচ্ছে হ্যাঁ, ঘিটা কি বলো তো, তুমি চাইলে পুরোটাই ঘি করতে পারো, কিন্তু এখনকার দিনে সবারই তো জানো কিছু না কিছু সমস্যা থাকে, এর জন্য যতটা পারো ঘিটাকে অ্যাভয়েড করবে। যাই হোক, আমরা এর জন্য অল্প পরিমাণে ঘি দিয়েছি, যদিও এটা ছোটো ঘি হয়ে গেছে, এতটা কমও ঘি দিই না, তবুও সত্যি কথা বলতে গেলে কি বলো তো, ঘিও একটু কম ছিল। এই জন্য মা বললো ওই সাদা তেল আর তোমার হচ্ছে ওইটুখানি ঘি দিয়েই আমি করে দিচ্ছি। এইবার তোমার আগেকার দিনের মানুষদের কত ট্যালেন্ট বলো, আমাদেরকে সেরকম আছে। যাই হোক, ওই দেখো তেলটা গরম হয়ে গেছে, মা কী দিয়ে দিল, গরম মশলা, তেজপাতা, মানে দারচিনি যেগুলো ছিল সমস্ত কিছু মায়ের মধ্যে কিন্তু দেখো দিয়ে দিল, দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করছে। হ্যাঁ, এত রান্না করতে পারি, কিন্তু পোলাওটা কিন্তু অতটা আমি পারি না। এইবার যাই হোক, মাই করে। কিন্তু আজকে তো আবার সারপ্রাইজ, তোমার হচ্ছে পোলাও কি, সেটা হচ্ছে কাজু কিশমিশ ছাড়া। যাই হোক, ঘিটা গলছিল না, ওই দেখো মা শুধু গলিয়ে ঝাড়া দিচ্ছে। তা পুরোটা ঘি দিয়ে করলে খেতে বেশি স্বাদ লাগে। যাই হোক, তারপরে তোমার তেলটা, ওই মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম ওই দেখো চালটা। এবার তারপরে ওই দেখো চালটাকে মা দিয়ে দিচ্ছে। এবার চালটাকে এর মধ্যে দিয়ে কী করবে বলো তো, একটুখানি ভাজা ভাজা করবে। হ্যাঁ, খুব ভাজা করলে কিন্তু আর হবে না, তাহলে মুড়ির মতন মচমচ করবে, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে ভাজাটা হয়ে গেছে। সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই যে জলটা গরম বসিয়ে রেখেছিলে, সেই জলটা, হ্যাঁ জলের মাপ না দিলে কিন্তু তাহলে একদম তোমার পোলাও কিন্তু একদম কাদা হয়ে যাবে, সেটা কিন্তু আবার ভালো লাগবে না। যাই হোক, মা দেখো গ্যাসের ওপরে করতে পারেনি, মা নিচে নামিয়ে নিয়েছে। মা বললো আমি গ্যাসের ওপরে পারবো না, এই দেখো মা বসে বসে করছে। যাই হোক, তারপরে মা বললে আমি গ্যাসের ওপর পারবো না, নিচে নামিয়ে। আমি ঠিক আছে তাই করো। ওই যে মাকে বলছি তুমি একটু ক্যামেরার দিকে তাকাও, তার জন্য মা কিন্তু হাসছিল, জানো তো। তারপরে এইবার এইটা মিক্সড হয়ে যাওয়ার পরে এর মধ্যে মা দিয়ে দেবে ওই যে ফুটিয়ে রাখা জলটা দিয়ে, তারপরে তোমাদের এখনও কিন্তু বাকি আছে ওই যে চিনি আর লবণটা কিন্তু এখনও দেওয়া হয়নি, সেটাকে কিন্তু দিতে হবে। আর কাজু কিশমিশ যদি থাকে তাহলে পরে এই যে জল গরম করা হলো এর মধ্যে কাজু কিশমিশটাকে দিয়ে দেবে। হ্যাঁ, যদি মনে করো যে ভেজে দেবে সেটাও দিতে পারো। ওই দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিল। কাঁচা লঙ্কাটা কী বলো তো, মিষ্টি পোলাওর সাথে না কাঁচা লঙ্কা একটু মানে দাঁতে কামড় দিয়ে খাবে, ওফ, একটু মিষ্টি, একটু ঝাল, একটু লবণ, দারুণ লাগে খেতে। আর সেদিনকে আমাদের পোলাওটা কিন্তু শুধু খাইনি, চিকেন কষা হয়েছিল, তোমরা সেটা পরে দেখতে পারবে। যাই হোক, এইবার দেখো মা কিন্তু দিয়ে দিয়েছে বসিয়ে। এবার একটুখানি দেখতে হবে চালটা শক্ত আছে কিনা, এখনও কিন্তু পোলাওটা রেডি হয়নি, চালটা শক্ত আছে কিনা মা দেখছে। দেখার পরে এইবার চালটা যেই গলে যাবে হয়ে যাবে পোলাও রেডি। এই দেখো একবার ঝাঁকিয়ে দিলাম, পোলাও রেডি। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর ভালো লাগলো, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, কাজু কিশমিশ ছাড়া পোলাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাহলে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম তোমাদের কাছে, অনুরোধ রাখলাম এবং রইল। তাহলে দেখো বন্ধুরা, রেডি আমার পোলাও এবং চিকেন কষা। তোমরা যদি পাশে থাকো, তোমরা দেখে ইন্টারেস্ট থাকে, তাহলে তো আরও নতুন রেসিপি তোমাদেরকে আমি দিতে পারবো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।